বিয়েটাও আকাম করে চলেই গেছে, আকাম করে চলেই গেছে, তাই এখন নিতে চাচ্ছে না। তাহলে আপনারা আমার কোনো একটা আইন করে দেন, সেই মতন আমার করে দেন, আমি করে পারি ঠিক নাই। আর কিছু কিচ্ছু করে পাবো না ভাই, আমার মাথায় খেয়ে নিচ্ছে না। আমি আজকে আমার গ্রামে আসছিলাম, গ্রামের সমাজের মানুষের বাড়িতে আসছিলাম, গ্রামের সমাজের মানুষের বাড়িতে আসছিলাম, তাই এখন খাই দিচ্ছে না, আজকাই দিচ্ছে না। এতদিন এদের বহুত দাবি আমার আবার গ্রামের মানুষ যোগাযোগ করে ফিরে গেল, তারা তাই মারধর করে নিবে এলো, তাও মারধর করতে আমার এই স্বামীও নিচ্ছে না, ও স্বামী এই নিচ্ছে না। তাহলে আমার কি সমস্যা আছে, সেই সমস্যা আবার করিয়ে দেন, কি এইসব করে বুঝে দেন। মমিন আমার নাম্বার আমার স্বামীর নাম্বার দিয়ে দিছে, আমি ব্যবহার করি না মোবাইল, আমার স্বামীর মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। বলছি তিনি আমার সাথে কথা বলিচ্ছেন যে এভাবে করে আমার একটা স্বামী আছে, ছেলে আছে, সংসার আছে, এভাবে করে কথা বলে আমার স্বামী আজ শুনতে পারে, তাহলে আমার স্বামী আমার নিবেলায় মারধর করবে। তাই আমি এখন কী করবো ভাই, স্বামী আজ মারধর করে, আমি তোমার নিকে করে বসামে করে খাবো। আমার মামাকে আমি হাত পা ধরছি, বলেন না, ছোট আছে দুটো বলেন না, মামার আমি হাত পা ধরছি, মাথা শুকাচ্ছি বলেন না। তাই বলছে না আমি বলবো, এটা গ্রামের মানুষের না শুনলে, বিচার বাচির না করলে এটা মীমাংসা হবে না। তাই ধরছে, আমিও ধরছি, তারপর নিতন মামা তাই এখন গ্রামত নষ্ট করে দিচ্ছে। তো করছে আমার ইশারা দিয়ে ডাকছে, জানলার ঘর ঠকঠকায়, আমি জানলা উন্নয়ন থাকে, জানলার ঘর ঠকঠকায় আমাকে ইশারা দিয়ে ডাকে। আমি বললাম এলে ঘটনা হবে না, পরে আবার একটা আসে ঝাঁপি লেগে থাকে, আমারই ভাব করছে। আমার বলছে কি জানেন, আমি তোমার নিয়ে ঢাকায় যাবো।